হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি অনেক দিন পর আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে মাগুর মাছ দিয়ে নতুন আলু এবং টমেটো দিয়ে আমরা রান্না করব। তো প্রথমে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনটা ভেজে আমরা তার লবণ, হলুদ, মরিচ, ধনিয়াটা আমরা খুব ভালোভাবে কষিয়ে তার মধ্যে মাছটা দিয়ে দিলাম। তারপরে মাছটা সহ একটু কষিয়ে নিলাম এবং সিদ্ধ করা যে আলুগুলো ছুলিয়ে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। এখন ওগুলো সহ আমরা কিছুক্ষণ কষিয়ে নিব মাছটা। মাছ আসলে যত কষানো হয় ততই দারুণ লাগে খেতে। আমি শীতের মধ্যে টমেটোটা বেশি খেয়ে থাকি, তাছাড়া টমেটো আমার তেমন খাওয়া হয় না। আসলে সিজনাল যে সবজিগুলো হয় সেগুলো সব কিছুই খেতে খুব মজা লাগে এবং টমেটো দিয়ে মাগুর মাছ আমার বরাবরই খুব পছন্দ। তারপর আমরা দেখতেই পারছেন এটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমরা যেটা করব, টমেটো এবং কাঁচামরিচ কেটে নিয়েছিলাম সেগুলো এই যে আমরা ঢেলে দিব এখানে এবং ওটা সহ আমরা আরও কিছুক্ষণ ওটাকে কষিয়ে নেব। তারপরে যখন দেখব আমরা তেলটা উপরে ভেসে উঠেছে তখন আমরা কি করব, এটার মধ্যে পানি দিয়ে দেব। তো পানি একটু বেশি করে দিলাম। এর ফাঁকে আমরা লাস্টে যে ধনিয়া পাতা দিব সেগুলো আমি পরিষ্কার করে রেখে দিলাম আলাদা করে। এখন যখন পানিটা ফুটে এসেছে তখন আমরা কি করব, এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিব। বেশ অনেকখানি দিয়ে দিব যাতে একটু ঘন হয়। তারপর আমরা আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব এবং সবশেষে আমরা ধনিয়া পাতা দিয়ে দিব। তারপরে আরও একটা জিনিস দিয়ে দিব, সেটার সাথে আপনারা হয়তো অনেকে পরিচিত আবার অনেকে পরিচিত না। সেটা হলো রাঁধুনি মশলা। আপনার নাম শুনেছেন কিনা জানি না, তবে এই মশলাটি আপনারা যে কোনো তরকারি কিংবা ভাজি কিংবা মাংস বলেন সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। এর ফলে তরকারিও যেরকম অসাধারণ হয় খেতে এবং এত সুন্দর স্মেল বের হয় যে মানুষ পাগল হয়ে যাবে আসলে। এই মশলাটি আমি কম বেশি সব তরকারিতে খেয়ে থাকি, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। ধন্যবাদ।